আগের দিন রাতে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো। ওই মাছগুলো কেটে ধুয়ে রেখে পরের দিন অনেক কাজকাম সেরে ছেড়ির জন্য দুপুরে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করলাম। সঙ্গে হচ্ছে ডালটাই হাতে মাখিয়ে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি রাতে থেকেই স্টার্ট করলাম। এই যে রাতে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে, 4টা একদম তাজা মাছগুলো লড়তেছিল, দেখতেইছিলেন। তারপরে এই মাছগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে এখন মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব। রাতে মাছগুলো নিয়ে আসলেও একটু বিরক্তও লাগতেছিল, এইগুলো কাটা ধোয়া ঝামেলা। তারপরে কি করে, হাজব্যান্ড যেহেতু নিয়ে আসছে এগুলো তো কেটে ধুয়ে রাখতেই হবে। তারপরে হাজব্যান্ডের বায়না ছিল, তাকে নাকি মাছগুলো ফ্রাই করে দিতে হবে। কয়েক পিস মাছ হাজব্যান্ডকে ফ্রাই করে দিয়েছিলাম রাতেই। আর এই যে পরের দিন সকালে সকালে ঘুম থেকে উঠেই অনেকগুলো কাপড় চোপড় বের করেছি, যেহেতু আজকে রাতেই হচ্ছে সেহরিতে খাবার খেতে হবে, সেই জন্য রোজা থাকতে হবে। সেই জন্য আমি আগের দিনই কিছু কাজকাম সেরে নিলাম। আজকে অনেক কাজকামই করেছি এই রোজা থাকার জন্য। এই যে কিছু ঘরটর মুছলাম, তারপরে কিছু কাপড় চোপড় ধুলাম, বাথরুমগুলো পরিষ্কার করলাম। সব কাজকাম সেরে এসে এই যে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। আজকে দুপুরে এই যে বলেই দিয়েছি, ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন, রুই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। সেই জন্য যে বেগুন আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। সব কিছু আমি একদম গুছিয়ে রান্না করতে আসি, রান্নাটা খালি তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব এপাশ ওপাশ করে। এখন সেহরিতে খাওয়ার জন্য আপনারা কে কী রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তো আমি রুই মাছ হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করতেছি, আর সঙ্গে হচ্ছে মসুরের ডাউলটাই হাতে মাখিয়ে রান্না করব। আর যদি সেহরিতে ভাত রান্না করার সময় যদি কোনো ভর্তা টর্তা দেওয়া লাগে সেগুলো করবো সেখন। সেই সেহরির সময় কোনো কিছু যদি আর রান্না করা লাগে বা ভর্তা করা লাগে সেখন আবার করবো, সেখন আবার নেক্সট টাইম আপনাদের ভিডিওগুলো দিব। তো আর এই যে হাতে মাখিয়ে আমি ডাউলটা বসিয়ে দিব, এর মধ্যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে বাটা মশলা সামান্য, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ তেল সব কিছু দিয়ে হাতে মাখিয়ে যে বসিয়ে দিয়েছি এই ডাউলটা। হাতে মাখিয়ে এই ডাউল রান্নাটা কিন্তু খেতে খুবই মজা লাগে, একদম চচ্চড়ির মতো হবে। আর এদিকে কিন্তু মাছ ফ্রাইটাও হয়ে গিয়েছে। ওইদিকে ডাল মাখিয়ে দিয়েছিলাম আমি মাছটা ভাজতে দিই। তারপরে এই যে এদিকে মাছটা ভেজে নিয়ে উঠিয়ে নিই, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বেগুন আলু দিয়ে রান্না করতে। যেহেতু আমরা রোজা থাকবো, ছেলে মেয়ে তো আর রোজা থাকবে না, ছেলে মেয়ের জন্য একটু বেশি করেই তরকারি রান্না করতেছি, ছেলে মেয়ে সারাদিন খেতে পারবে। আর ছেড়িতে তো রান্না করবে, ভর্তা টর্তা করবো, ওইগুলোও থাকবে, ছেলে মেয়ে খাবে। আর এদিকে কিন্তু তরকারিটা কষিয়ে নিয়েই হচ্ছে ঝোলের পানি দিয়েছিলাম। আর ঝোলের পানিতে বলক ওঠার পর, তরকারিটা বলক ওঠার পরে আমি মাছটা বেশিরভাগ দিই। আর এই যে তরকারিতে বলক ওঠার পরেই তারপরে এই যে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। রোজা রোজা ফিল মনে হচ্ছে এখন রান্না করতেছি। আপনাদের কি রোজা রোজা ফিল মনে হচ্ছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রান্না করতেছি আর ভালো লাগতেছে যে সেহরিতে খাবার খাবো। আর হচ্ছে এই যে মাছ রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো মাছের তরকারিটা। আর একটু ঝোল রাখলাম, যেহেতু আমি গরম করতে হবে, রাতে গরম করবো আর সেহরিতে খাবার খাওয়ার সময় সেখনও গরম করতে হবে, সেই জন্য একটু ঝোল রেখেছি মাছের তরকারি। আর এদিকে কিন্তু ডাল চচ্চড়িটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখতেছি, যেহেতু জাল দিব সেখন কমে যাবে। আর ছেড়িতে কিন্তু এই ডাল পুরপুরিটা কিন্তু খুবই মজা লাগবে।